হ্যালো সবাইকে, চলে এলাম মা লক্ষ্মীর অঙ্গরাগের সেকেন্ড পার্ট নিয়ে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ তোমাদের একটা গল্প বলবো ওই ঠাম্মার এই ঠাকুরটা কেনা নিয়ে। তার আগে বলে নিই যে আমি আগের ভিডিওটাতে বলেছিলাম যে আমি ঠাকুরটার চোখ, মুখ, হাত পা অতটা বুঝতে পারছিলাম না, সেই জন্যই আমি এরকম পেন্সিল দিয়ে ড্র করে নিয়েছি। সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না বলাটা ভুল, ভিডিওটা বানাতে আমার মনে ছিল না। আচ্ছা, এবার গল্পটা শুরু করি। ঠাম্মার বাপের বাড়ির ওখানে দোলের 12 দিন পর কি একটা মেলা হয় বললো, বারণীর মেলা। তো সেই মেলায় গেছিলো ঠাম্মার পিসির সাথে। তখন ঠাম্মা নাকি অনেকটা ছোট ছিল। ঠাম্মা নাকি অনেকবার বলেছে যে পিসিমা আমি পুতুল কিনবো। তা ঠাম্মার পিসি ঠাম্মাকে বলেছে একটু ঘুরে নিন, তারপরে কিনে দেবো। তারপর নাকি অনেকক্ষণ ঘোরার পর ঠাম্মা আবার বলছে পিসিমা আমি পুতুল নেব। তার পিসি এবার বলছে চ তোকে পুতুলটা কিনেই দিই, না হলে তুই বারবার বলেই যাবি, তোর এখন ওই পুতুলের দিকেই মন পড়ে আছে, বল দোকানটা কোন দিকে। ঠাম্মা তখন বলল আবার ওই দিকে যেতে হবে। আমরা দোকান ছাড়িয়ে তারপর তারা শেষমেশ দোকানে চলে গেল। দোকানে গিয়ে ঠাম্মা এই মা লক্ষ্মীর মূর্তিটা দেখিয়ে বলে যে আমি ওই পুতুলটা নেব। তখন দোকানদার বলে যে মা এটা পুতুল না, এটা ঠাকুর, এটা নিয়ে গিয়ে তুমি কি করবে। ঠাম্মা তখন বলে কি করব, আবার খেলবো। তখন দোকানদার বলেন যে মা এটা কোনো খেলার জিনিস না, এনাকে পুজো করতে হয়। ঠাম্মা বলে যে আচ্ছা ঠিক আছে, আমি পুজো করব। তারপর ঠাম্মার পিসি ঠাম্মাকে 4 আনার ঠাকুর, 4 আনার থালা আর 4 আনার গ্লাস কিনে দিল। তারপর ঠাম্মারা বাড়ি চলে গেল। এবার তোমাদের একটা ছোট্ট করে রিভিউ শুনিয়ে দিই। দেখো, ঠাকুরের কালারটা এখনো সম্পূর্ণ হয়নি, তাও ঠাম্মা কি বলছে সেটা শোনো। হেভি লাগছে রে। আমি রঙের জন্য চিন্তা করছিলাম কোথায় কি করব। তো তোমরা শুনতেই পেলে যে ঠাম্মা কি বলল। ঠাম্মার তো খুবই পছন্দ হয়েছে, আর তোমাদের কেমন লেগেছে সেটা জানিও সবাই। আমার তো খুবই ভালো লেগেছে। আমি তো ভাবতেই পারিনি যে এতটা সুন্দর করতে পারবো। আমার এতটা ভালো লেগেছে যে মনে হচ্ছে ঠাকুরটা আমার কাছেই রেখে দিই, কিন্তু সেটা তো হবে না। তো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।